এখন ভাই, আশরাফ আলী এখন ভাই, এই যে আগে গণভোট এবং এটি না হলে আপনারা সংসদ নির্বাচন হবে না, না হলে কঠোর আন্দোলনের যে ঘোষণা দিলেন, এটা নিয়ে আপনারা এত বেশি মানে এই দাবির ব্যাপারে এত রাজনৈতিকভাবে অ্যাগ্রেসিভ হলেন কেন? ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে কোরআন শরীফে একটা আয়াত আছে, ওলা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাইও না। একটা কথা, এখন সবাই বলছে হে আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করছে, কিন্তু এরপরে যে একটা শব্দ আছে, হ্যাঁ কি ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ কাছে যাইও না। এখানে বলা আছে নির্বাচনে যাবে না মানে কি? যদি জুলাই সনদ আইনি ভিত্তি না পায় এবং এটা গণভোট যদি পাস না হয়, তো এই নির্বাচন হবে কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে নির্বাচন হবে? একই দিনে যদি হয় তো নির্বাচন হবে কিসের ভিত্তিতে? এই জন্য বলছে যে এই যে যারা গণভোট চায় না আগে, তারা তো নির্বাচনই চায় না। কিসের এই সংবিধান অধীন নির্বাচন হবে? সংবিধান অধীন নির্বাচন হইতে হয় 29 সালের দিকে নির্বাচন হইতে হয়। আপনি কোন বিধানের আলোকে আপনি নির্বাচনটা করবেন? কিসের ভিত্তিতে করবেন আপনি নির্বাচনটা? কিসের এইটা করবেন যে নির্বাচন হবে? এটা গণভোট হলে জুলাই সনদটা পাস হয়, সরকার জন্য আদেশ দেবে। তার মানে কি আগে এই যে 26 ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কি এই গণভোট লাগবেই? অবশ্যই, এছাড়া নির্বাচন হবে না, এটা গণভোটে পাস করা লাগবে। সরকারি আদেশটা এটা গণভোটে যাবে, গণভোটের বিষয়গুলো কি সেগুলো পাস হবে, তারপর একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। এছাড়া ফ্রি ফেয়ার নির্বাচনই হবে না। আমি আপনার কাছে ফিরছি তুষার ভাই। খুব সহজ একটা বিষয়, এটা প্রবলেমটা কোথায় জানেন? সবাই ভুলে যাচ্ছেন যে এই গণভোট বলেন এবং অন্তর্বর্তী সরকারের যত আদেশ বলেন, যা কিছু আছে সবকিছুর বৈধতা সংসদ থেকে নিতে হবে। ওই সংসদ যদি এই গণভোটকে বৈধতা না দেয়, গণভোট টিকবে না। এই গণভোট ততক্ষণ পর্যন্ত বৈধই হবে না যতক্ষণ পর্যন্ত সংসদে এটা রাটিফাইড না হবে। কারণ যে কোনো নির্বাহী আদেশ, যে কোনো আদেশ এইটা সংসদে গিয়ে রাটিফাইড হইতেই হবে। বলুন কোন সংবিধানের অধীনে হবে? এই প্রশ্ন যদি করা হয়, তাহলে কোন সংবিধানে এই সরকার আছে? কোন সংবিধানে সরকার আদেশ দিচ্ছে? কোন সংবিধানে রাষ্ট্রপতি বসে আছে? তুষার ভাই আকন ভাই তো বলছে যে গণভোট ছাড়া এটা নির্বাচনই করা সম্ভব না। সংবিধান অনুযায়ী নির্বাচন করা সংবিধানটা ভালো করে বুঝতে হবে, সংবিধানটা ভালো করে পড়তে হবে। সংবিধানটা কাটাছেড়ার দলিল বানাইছে, আওয়ামী লীগও বানাইছে, বিএনপিও কাটছে, সব কাটাছেড়া করিয়া। এটার মধ্যে জনকল্যাণমূলক কোনো কিছু নাই। সব যে যখন ক্ষমতায় যায় তার পক্ষে সংবিধান কাটাছেড়া করে নিজেকে কেমন ক্ষমতায় পাকাপোক্ত করা যায়। এটা একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট, এর মধ্যে জনগণের কল্যাণমূলক কিছু নাই, এটার মধ্যে সুবিচার নাই, এটার মধ্যে জনগণ ক্ষমতার উৎস সেটা বলা নাই, এটার মধ্যে বৈষম্য দূর করার কথা বলা নাই, এটার মধ্যে নারীর অধিকারের কথা বলা নাই, এটার মধ্যে স্বাধীনতার কথা বলা নাই, এটার মধ্যে ব্যক্তিগত কথা বলা নাই। আপনারা যদি 91 সালে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল না, সেটা বিএনপি মানছিল? আজকের যে ওনারা বলছে আমরা সংসদে যাওয়ার পরে 2 বছর পরে এরা বাস্তবায়ন করবো, এই কথার বাস্তবতা কি? এখনো যদি এই 24 সালের গণঅভ্যুত্থানের ব্যাপারে আপনারা যদি 90 দিয়ে পরিমাপ করেন, সেটাও কি ঠিক হবে? না, গণঅভ্যুত্থানটাও মানতেছে না। গণঅভ্যুত্থান ওনারা বলছে জুলাই সনদ লাগে না। ওনারা তো বিএনপি বলছে তো কয়েকজন নেতা, এই যে আমির খসরু মাহমুদ বলছে জুলাই সনদ লাগে না কিছু। তারপরে এই যে কি বলছে আপনার গণভোট লাগে না, এই দুইটা শব্দ তো ওনারা